আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আসলে আমি গত সপ্তাহে ট্রেড করতে পারি নাই, দ্যাটস ওয়াই এই সপ্তাহে একটু ট্রেড করা নিয়ে ব্যস্ত, তেমন একটা স্ট্র্যাটেজির ভিডিও দিতেছি না। তো যাই হোক, আমি এগিন আজকে 5টা ট্রেড করব, ঠিক আছে? আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো ট্রেডগুলো আমি কেন নিয়েছি, ঠিক আছে? তো আপনারা জাস্ট ধৈর্য সহকারে দেখুন, ঠিক আছে? এখানে আমি 3টা ট্রেড প্লেস করব। ওয়েট, কারণ একটু লং টাইম থেকে এইখানে অ্যানালাইসিস করতেছি। তো এইখানে একটু কনফিউজড। এই এই জায়গাটাতে একটু ওয়েট। আরেকটু উপরে উঠলে আরেকটু উপরে উঠলে নিচের জন্য ট্রেড নেওয়া যাবে, মানে লোয়ারের জন্য। ওয়েট, আমি ট্রেডটা প্লেস করে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। ওকে, ডান। তো এখন এইখানে একটা জিনিস, আমি 3টা ট্রেড প্লেস করছি। আই হোপ 3টায় আমাদের উইন হবে। তো এগুলা অ্যানালাইসিস আমি একটু লং টাইম থেকে করতেছি, তো এই জন্য আর কি কনফিডেন্টলি ট্রেড করাটা নিলাম। তো আপনারা আবার এইভাবে ট্রেড করিয়েন না, কারণ আমি করি ওটা এক জিনিস, আপনারা এইভাবে করতে গেলে প্রবলেম হবে। এখন একটা পর্যায়ে গিয়ে এইভাবে ট্রেড করতে পারবেন। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে ট্রেডের এক্সপ্লেনগুলো করি যে এই ট্রেডগুলো আমি কেন নিলাম। তো দেখেন, আমি ফার্স্টেই তো অনেক লং টাইম থেকে অ্যানালাইসিস করতেছি। আমি জাস্ট মার্কেট সাইকোলজি বোঝার জন্য এই জায়গাগুলোতে আপনাদেরকে আমি নিয়ে আসি। আচ্ছা, এখানে আমার ট্রেডটা নেওয়ার রিজনটা আপনি যদি খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের একটা মাস্টার ক্যান্ডেল। তো মাস্টার ক্যান্ডেল গ্রিন, তারপরে আমাদের রেড, আবার গ্রিন রেড, গ্রিন রেড, গ্রিন। ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল রেড হবে। মার্কেট তো এই মাস্টার ক্যান্ডেলের ভিতরে আছে, তাই না? তো এই সাইকোলজি হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, এটা গেল ফার্স্ট রিজন, এই যে উইন হয়েছে। আচ্ছা, এইখানে আমাদের যে বিষয়টা ছিল, এইখানে হাই ভলিউম ছিল, তো দ্যাটস ওয়াই এখানে মার্কেট উপরে যাওয়ার কথা ছিল, বাট উপরে না গিয়ে নিচে আসছে। নিচে আসেও কিন্তু মার্কেট এইখানে দেখেন এই লেভেলটাকে ব্রেকআউট করছে কি, লো ভলিউমে। তার মানে এই যে ট্রেডটা লস গেল, আমি যদি আপনাকে এক্সপ্লেন করতে গিয়ে না বুঝাইতাম, তাহলে কিন্তু এই ক্যান্ডেলে আমি এই শর্টটা রিকভার করতাম। কারণ এই যে লো ভলিউমে ব্রেকআউট করছে, তার মানে উইক ব্রেকআউট, মার্কেট এখানে রিভার্স করবে। দেখেন, রিভার্সেই করলো। তো যাই হোক, লস যাক সেটা বড় কথা না, আপনাদেরকে জাস্ট প্রেজেন্ট মার্কেটের সাইকোলজিগুলো বুঝতে হবে, বুঝতে পারছেন? তো এইখানে ওই সেম বিষয়, মার্কেট আমি বলছি কি যে এইখানে রিভার্স করবে। তবে এইখানে আরেকটা জিনিস আছে যেটা আমি আপনাদেরকে এখন বলি, আপনারা একটু বোঝার ট্রাই করবেন। আচ্ছা, এই যে মার্কেট এই জায়গাতে গেল, আমি কেন এন্ট্রিটা নিলাম দেখেন। এইখানে যে রেড ক্যান্ডেলটা আছে আমাদের, এই রেড ক্যান্ডেলটার এইখানে ছিল ডেল্টা রিভারে পয়েন্ট অফ কন্ট্রোল। তো এটা আমি আলাদা ডিসপ্লেতে দেখতেছি ডেল্টা রিভার। তো যখনই এইখানে পয়েন্ট অফ কন্ট্রোলটা ছিল সেলার থেকে, পরবর্তীতে যখন এই জায়গাতে সেলার, এই ক্যান্ডেলটা সেলার হওয়ার আগে তখন এই জায়গা থেকে এসে এই পয়েন্ট অফ কন্ট্রোলে হিট করছে, দেন এগিন সেলার এন্ট্রি হয়, কিন্তু এই ক্যান্ডেলটা রেড হলো। তো এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় যদি আমি খেয়াল করি, দেখেন এখানে আমাদের প্যাটার্ন রিট্রেসমেন্ট দিয়ে মার্কেটকে ডাউনে নিয়ে আসলো। তারপরে এইখানে প্রিভিয়াসলি আমাদের কয়টা করে ক্যান্ডেল দিতেছে, 2টা করে ক্যান্ডেল দিতেছে, তাই না? ফার্স্ট টাইম, এই যে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, এটা থার্ড টাইম। আচ্ছা, এইখানে আমি এটাকে কেন কাউন্ট করলাম না? তো এটাকে আমি কাউন্ট না করার কারণ হচ্ছে এটাই, যে এইখানে আমাদের এটাকে ইনসাইড ক্যান্ডেল বলা হয়, এই রেড ক্যান্ডেলটাকে। কারণ এই রেড ক্যান্ডেলটা প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল আছে, এই গ্রিন ক্যান্ডেলের হাই এবং লো একটা কেউ নিতে পারে নাই, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অ্যাজ এ প্রেজেন্ট মার্কেটের সাইকোলজি। ওকে, তাহলে আমরা ট্রেড প্লেস করছি 3টা, উইন করছি 2টা, ঠিক আছে? তাহলে এখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে আর কয়টা ট্রেড করা, 2টা ট্রেড, তাই না? তো 2টাতে যেটা লস গেল সেটা রিকভার সহ আমরা শর্ট নিব। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এইখানে কোনো ট্রেড পাইতেছি না। তো এখানে দেখেন একটা ট্রেড নেওয়া যাইতো, যখন এই রেড ক্যান্ডেলটা এইখানে গেছিল রিট্রেসমেন্টের জন্য। তো এখানে পয়েন্ট অফ কন্ট্রোল আছে এই জায়গাতে, অলমোস্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে। তো এখানে মার্জিন অফ সেফটি নাই, আমরা এন্ট্রি নিব না। তো আমাদের কাজ থাকবে হচ্ছে ওয়েট করা, ঠিক আছে? ওয়েট, ধৈর্যর বিকল্প নাই ভাই এইখানে, ওয়েট ধৈর্যর বিকল্প নাই। তো এইখানে দেখেন আবার লাস্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, মানে চতুর্থ টাইমও এখানে ডাবল ক্যান্ডেল দিতেছে। তার মানে পরের ক্যান্ডেল ম্যাক্সিমাম পসিবিলিটি গ্রিন হবে। এখন গ্রিনের জন্য কি আমি এন্ট্রি নিব না, কারণ এটা ট্রেন্ডের এগেইনস্টে এন্ট্রিটা হবে, দ্যাটস ওয়াই আমি এন্ট্রি নিব না, আমি ওয়েট করব। বুঝতে পারছেন? এইখানে লোয়ারের জন্য এন্ট্রি নেওয়া যাবে এই ক্যান্ডেলের পর। তো এইখানে আমাদের অলমোস্ট একটা, ওকে, ওকে, ডান। অফ শিট, একটু উপরে এন্ট্রিটা পড়লে ভালো ছিল। তো যাই হোক, এখানে আমাদের কন্টিনিউশন প্যাটার্ন, ভলিউম লো, একটু উপরে ওঠ, উপরে ওঠ, আমার লাস্ট শট হবে এবং রিকভার সহ। ওকে, ডান। তো এইখানে দেখেন, ভলিউমটা যদি হাই হইতো তাহলে কিন্তু মার্কেট রিভার্স করতে পারতো, আমি যেটা একটু আগে প্রেডিকশন করলাম। তো এখানে কিন্তু ভলিউমটা হাই হয় নাই, তার মানে এখানে আমাদের বায়ার্সের কোনো অ্যাক্টিভিটিস নাই। তাহলে এখানে আমি এন্ট্রি নিছি, যেটা লস গেল সেটা রিকভার সহ। এবং এইখানে আমি এন্ট্রি নিছি, আলহামদুলিল্লাহ দেখেন 2টাই আমাদের পক্ষে আছে। তো আপনারা এইভাবে দৈনিক 5টা করে ট্রেড নেন, নিয়ে একটা মাইন্ড সেট আপ করেন। আমি
নিজেও এইরকম বেশি ওভার ট্রেডিং করি না, খুব কম করি। তো দেখেন কত সুন্দর একটা সিচুয়েশন গেল এবং কত সুন্দর ইজিলি আমি জাস্ট আধা ঘন্টা থেকে একটু বসে থেকেই কিন্তু আমার মানে আজকের যে 5টা ট্রেডের টার্গেট এটা কিন্তু আমি ফিল আপ করলাম। ঠিক আছে, যেটা লস গেল সেটা রিকভার সহ দেখেন দুইটাই আলহামদুলিল্লাহ উইন হবে। এটা উইন হবে এখানে কারণ বায়ার্সের কোনো পেশার নাই। ওকে, এখানে বায়ার্সের কোনো পেশার নাই। তো আপনাদেরকে এই জন্যই বলি, তো দেখেন মানি ম্যানেজমেন্ট ঠিক রাখাটা কতটা জরুরি এবং রুলস মানাটা কতটা জরুরি। এখন অনেকেই আছেন যে 5টা ট্রেড কিছু মনে করেন না, আসলে এরকম করা যাবে না। আপনি আগে 5টা 7টা করে ট্রেড করে করে আপনার মাইন্ডটা অনেক স্ট্রং করেন, খুব ভালো কিছু করতে পারবেন, বুঝতে পারছেন? ট্রেডিংটারে বিজনেস হিসেবে নেন, তো এখানে ধীরে ধীরে বড়লোক হওয়ার ট্রাই করেন, ঠিক আছে? তো এই আজকের এই ভিডিওটা থেকে আমি এটাই আপনাদেরকে ইনফর্ম করতে চাই যে আপনারা এই রকম লজিক মেনে মেনে মার্কেট সাইকোলজি ধরে ধরে বুঝে 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 দৈনিক 5টা করে ট্রেড করবেন, 6টা 7টা সর্বোচ্চ, হ্যাঁ, এর বেশি করা যাবে না। ঠিক আছে, আমি এই যে গত সপ্তাহে ট্রেড করে নির জন্য এই সপ্তাহে একটু স্ট্র্যাটেজির ভিডিও বানাইতেছি না, কারণ এই ট্রেড করতেছি জন্য ভাবলাম যে আপনাদেরকে এরকম কয়েকটা ট্রেড দেখে মার্কেট সাইকোলজিগুলো বোঝানোর ট্রাই করি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।